আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বেরিয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমি স্ক্রিনেও নিজে দেখতে পারতেছি না, পুরোটা সাদা হয়ে গেছে। এটার মেন কারণ আমি কি নিজেও আন্দাজ করতে পারতেছি না। ভয়েস ওভার জন্য শুরু করছি, আমার শেষ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করে দিতে হইব। আর এটা আমার মেসেঞ্জারে হইতেছে, আমি ভিডিওগুলো শেয়ার করছি আমার নিজের আইডি, পার্সোনাল আইডিতে শেয়ার করলে কি নিজের আইডিতেই থাকে সেই জায়গার থেকে। কিন্তু এটা আমি অটোমেটিক ডাউনলোড করতে পারতেছিলাম, অনেক চেষ্টা করছি, এটা শেয়ারও করা যেতেছিল না। এই সব প্রবলেমের কারণে এটা আবার স্ক্রিন রেকর্ড করা লাগছে। স্ক্রিন রেকর্ড কইরা ওইটার থেকে আমি ভয়েস ওভার হইব, ঠিক আছে। এখন সেটাই এটা সমাধান। এর সমাধানে আমি আর খুঁজে পাই না। আর এই ফোন হচ্ছে আমি কোনো সময় ফ্লাশ মারি না, ডাইরেক্ট আনছি। আর এই ফোনে একটা প্রবলেম হইতেছে যে এটার যে নিয়ে গেছিলো এক সময়, আগে ঘটনা কিছু বড় কিছু আপনাকে কইছি যে এই ঘটনাগুলো নিয়ে গেছে। পরে কী করছে, সে স্যামসাংয়ের নিজের পার্সোনাল যে আইডিটা আছে সে নতুন আইডি খেয়ে মোবাইল দিয়ে খোলার পর হইতেছে এটা তার এডি দিয়ে দেয়। কিন্তু এটা রিমুভ করার জন্য আমি অনেক চেষ্টা করি যে ফ্ল্যাশ মারতে হইলে কম্পিউটার দিয়ে মারতে হইব, এবং হইতেছে ফ্ল্যাশ তার যে জিমেল অ্যাকাউন্ট আছে এটার পাসওয়ার্ড আমার জানা থাকতে হইব। এখন ধরা পড়ছি, আমি কিছু করার নাই, সব দিক দিয়ে লস। ফ্ল্যাশ মারতে হলে এটা ঝামেলা। আমার দ্বিতীয় কোনো সেকেন্ড হ্যান্ড এটার ব্যাকআপ দেওয়ার মতো ফোন অ্যাভেলেবেল নাই, না থাকার কারণে হইতেছে এই জিনিসটা আসলে প্যারাদায়ক। এর লেগে মোবাইলটা অনেকটা স্লো কাজ করে, মাঝে মধ্যে এইসব প্রবলেমের কারণে অনেকটা কাজ করা যায় না, এই হলো ঝামেলা। না, একটা ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করি যে হইতেছে এই ফোনটার আগে আমি যে এই পর্যন্ত যতটি কন্টেন্ট অ্যাভেলেবেল দেখলে বলেন, কিছু কন্টেন্টের ভিউ আমার মানে যেটা আমি চিন্তা করি না সেটার বাইরে চলে গেছে। আর এক একটার ভিউ যেটা চিন্তা করছিলাম সেটাও পূরণ করে না, এর জন্য নর্মালি আগাইছে। এসব সমস্যা ছিল। যাই হোক, জ্বালা যেটা মনে করে, যেটা ভালো মনে হয় সেরকম ভিউ অ্যাচিভ করতে পারছে আলহামদুলিল্লাহ। তারপর এটার কারণে ওই ফোন দেওয়া হইতেছে সহজে বানাতে পারতাম, যেমন এটা বানাইতাম স্টোরেজের কাছাকাছি চলে গেলে মোবাইলটা ইজিলি ফ্লাশ মারা বা রিসেট মারা বা স্টেট করতে পারতাম। ফোনটা ওরকম সমস্যা আসছিল না। পরে আবার নতুন মধ্যে কাজ করতো, ঝামেলা হতো না। যেটার অনেকটা ক্যাশ ডাটা বলেন ডাটা বলেন একসাথে জমে গেছে। এখন একটা সমস্যা দেখা দিতেছে, এটা সহজে রিস্টেট নেয় এইসব ঝামেলা অ্যাভেলেবেল করে দিচ্ছে। যাই হোক, এটার আশার মনে আমি কোনো সমাধান পাই নাই। এখন দেখা যাক। এটা আমার ফ্রেন্ড, ও হচ্ছে কলেজে, আমি মনে করছিলাম অ্যাটেন্ডস আর করবো না, মানে কাজেও চাকরিতেও অ্যাটেন্ড হইব না, এবং পরবর্তী কন্টিনিউয়াসলি ক্লাস সে অ্যাটেন্ড হইব না। কিন্তু সব এই আমার যে চিন্তা ভাবনা ছিল সব সে হইতেছে ধুলিস্বাদ করে দেয়া। সে এখন আবার আমাদের এই সেম ইয়ারের সাথে আবার আমাদের সাথে ফ্রেন্ডের সাথে এক হয়েছে আমরা। যাই হোক, ফাইনালি আমরা এক হতে পারছি। এটাই এখন কলেজে হইতেছে নতুন নতুন আছে না, অনেকে চাহিদা পূরণ করে দেয়, যেমন গিফট দেয়, কিছু পুরস্কার দেয়, টাকা পয়সা দেয়। এগুলো দেওয়া প্লাবানোর হইতেছে শিক্ষণ যে বিষয়টা, এটা গ্রহণ করা, মানে শিক্ষণ যে বিষয়টা আছে এটা হইতেছে গ্রহণেবল করার লেগে এরকম অনেকগুলো বিষয়ে তারা চালু করে। সেরকম বলে তুমি আইডি কার্ড দেবেন, যাইতে কইতেছে, যাওয়ার সেরকম সুযোগ নেই। এনে রাত বেলা কাজ করার পর ওদিকে যে ক্লাস করা আসলে হইতেছে বিষয় হইতেছে প্যারা, যেটা এখনও আমি হইতেছে চাইতেছি না। অনেক দিন ধরে, প্রায় মাসখানিকের কাছাকাছি হয়ে গেছে, কয়েক মাসের প্রায় এরকম। এর কোনো সমাধান নাই। যাই হোক, এখন যাই না, এটা হলো বিষয়। এখন আমাকে রেজাল্ট কবে দেবো তা এখন হইতেছে বোর্ডের উপর ডিপেন্ড করে। বোর্ডে এক এক সময় এক এক ধরনের আমাদের প্রবলেমের সলিউশন দেয়, আজকে না 2 দিন প্রতিদিন। আর দেশের অবস্থা ভালো না, এক এক জায়গায় এক এক ধরনের দুর্ঘটনা, মানে যে আমাদের অকল্পনীয় বিষয় সেটা হইতেছে বাস্তবে রূপ নিতেছে। এগুলো আসলে কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে, আল্লাহ পাক যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। আর তো পদ্মা সেতু হইতেছে, পদ্মা সেতুতে অনেক সেফলি গেছে, সেফলি হইতেছে নিয়ে গেছে, কি জানি কয়, ছাতা নিয়ে গেছে, এবং হইতেছে সানগ্লাস, এবং হইতেছে পানিতেও নামে না। আর বলে কিছু শারীরিক দুর্বলতা আছে, পানিতেও নামে না, নামার কারণে। হ্যাঁ কন,
হ্যাঁ ভিডিও বানাই মিয়া। ভিডিও বানা হ্যাঁ এতে ভয়েস ওভার করলে ভয়েস ওভার লাগে। আর বুঝছেন বিড়ি খেয়ালেন কি লেগে আপনি কই বেশি দিয়েছি তাহলে ঠিক আছে। পদ্মা সেতু তো ওরা গেছিল আর নদী এটাই মিয়া। আপনার জীবনে শান্তি কে শান্তির কি আছে? বিয়ে করছেন কেরা গেছে বিয়ে করছি মিয়া? বিয়ে করেন না স্টুডেন্ট সামনে না কেন বিয়ে করেন চালু বিয়ে করেন তখন মধ্যে হ্যাঁ ভিডিও বানাইতেছে না আমি বিয়ে করলে ঝামেলা এক জায়গায় দেখেন না ঝামেলা একটা খবর দেখলাম কি ইয়া বউ বাসর ঘরে গেছে জামাই বলে আগের দিন মরে গেছে। আরে হ্যাঁ ওরা কি করতেছিলাম এখন যদি বিয়ে না করে আল্লাহ তো কি কইবে না হে কইলাম কিন্তু বর্তমানের মাইয়া মানুষ তো ভালো না। ঠিক আছে বুঝলাম হ্যাঁ আমার কথাও বুঝেন কোন ভালো খারাপ মিলেই তো দুনিয়াটা হ্যাঁ তো ভালো বুঝলেন আপনি হ্যাঁ ভালো পাইলে তারপর নাহলে তো আর হবো না। বুঝতে পারতো হ্যাঁ। হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা আছে মেয়েরা বলতেছে না এখন ম্যাডাম অনুগত কুমারী রয়েছে মা এখন কত খুঁজে পাই না ছাত্রী পড়ে ম্যাডাম পড়ে না আমাগো কপালে মাইয়া মানুষ ভালো মাইয়া আইব না গান চুট্টিকেও দেখবেন ভালো মাইয়া পায় আমরা পাই না। না এটাই বাস্তবতা আপনি মিলাই দেখছেন অনেকের লাগে। ভালো মাইয়া পায় না হ্যাঁ যারা ভালো মাইয়া পায় ওই চেয়ারা চতুর্দিকে মন মানসিকতার দিকে না মালটাল খায় যেমন করে থাকবো ও আরেকবারের লোকে যাইব হ্যাঁ তো এখন আল্লাহ যে জায়গায় কলম রাখতে গিয়ে নিব ভাই হ্যাঁ চেষ্টা করতে হইব। হ্যাঁ ও আমার থেকে শিখতে পারবেন না আমার কিছু হিগার নাই। যাই হোক ভাই ব্রাদাররা হইতেছে আমরা স্টেট ফার্স্ট একসাথে কাজ বাজ করি সবাই একলাগে আড্ডাবাজি করি আমাদের রাত হলে একটা আমেজ সৃষ্টি হয় যে এটা হয়তো সবাই মিলে হইতেছে মজা দুষ্টামি করি। আর এই কথাগুলো হইতেছে নেগেটিভিটির কিছু নিও না গালিগালাজ আমরা ইউজ করি নাই ব্লার হইব না বা কাট হইব না ডাইরেক্ট 10 মিনিটের ভিডিও আপনি এনার্জেটিকভাবে দেখতে পারতেছেন এটা অনেক বড় বিষয়। এটা এক্সপোর্টেতে সর্বোচ্চ 2-3 মিনিট লাগবো। হ্যাঁ বাস পরে আমি সর্বোচ্চ আমি বেশিক্ষণ না আমার হইতেছে টার্গেট হইতেছে কমসে কম 2-3টা বানামো আর ঘুমাই পড়লে আমার হইতেছে কাজ শেষ এটাই। এখন ও করলাম না সেফলি গেছে পানিতেও নামে নাই পানিতে নামার কিছুটা হইতেছে ইয়া মনে করে যে কি বলে পানিতে নামলে সমস্যা হতে পারে পানিতে নামলে পিছনে দেখতেছেন ছোটো ছোটো নৌকা আজকে প্রায় কলেজের 1st সেমিস্টার পরীক্ষার সময় এটাই। এখন বিয়া শাদি তো ব্যাপারে অনেকেই টাকা দিতে আছে যেমন ফ্যামিলিতে আর কিছুটা প্যারা দেয় যেমন মামিও খালামায় প্রেগনেন্ট একটা বাচ্চা কনজিউম করে এবং 1 বছর হলো না দ্বিতীয় বাচ্চার একটা আশঙ্কা। আর মামির এই বাচ্চার কারণে আমার হইতেছে প্রায় অনেকটা লস প্রজেক্টে গেছিলো ওরা এই জার্নিটা আমার হইতেছে 1st সেমিস্টার পরীক্ষা দেওয়া হইতেছে মানে দিতে যে পারো এটা আমি চিন্তাও করি নাই কিন্তু ফাইনালি এটা সম্ভব হয়েছে। ঝামেলা অনেক পোহাইতে হয়েছে বাসায় ঢুকতে দেয় নাই তার এই বাচ্চার কনজিউমের কারণে তার সে আমার সাথে পর্দা এরকম নানা এক্সকিউজ দিয়ে আমাকে অনেকটা আড়ালে রাখছে সমস্যা নেই কিন্তু আমার অ্যাক্সেসেবল আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেলের কারণে কিছুটা সুযোগ পাইছে এলাকায় থাইকা পরীক্ষা দেওয়া কোনো ঝামেলা ছাড়া কোনো ধরনের শরীরে ইফেক্ট ছাড়া মানে অহামরি কোনো দুর্ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ এটাই। আর নারায়ণগঞ্জ জায়গাটা এক জায়গায় দুর্ঘটনা দিতেছে কিছুদিনের ডাকাতের একটা ফুটেজ দেখলেন সিএনজি ডাকাতের একটা ডাকাতি করার একটা ফুটেজে কিছু একটা দেখাইছে আপনারা বুঝতে পারছেন। এর কি আমাদের আমাদের আর সমাধা করা সম্ভব না এটা বাস্তবতায় রূপ নিতেছে এক সময় হইতেছে আল্লাহ পাক এটা ধ্বংস করে দেবে। এটা আজকে আবার একটা নিউজ দেখলাম যে হইতেছে মেট্রো রেলের উপরে থেকে বিশাল একটা কি করবে ভয়েস দিম না কি ভয়েস দেবেন না এডি করলে কপিরাইট দিব এডি করলে কমিটি গাইডলাইন দেয় গাইডলাইন দেয় ভিডিও আমার নামে এখন যদি আমি যদি ক্যামেরা অন করে ভিডিও করি তাহলে হ্যাঁ কি মনে করে এর লেগে একটা ভিডিও বানাইছে এটার উপর কথা কইতেছে এটাই আর কিছু না এলে ঝামেলা মনে করো এর লেগে এমনি আর স্ক্রিন রেকর্ড করে করুন যায় স্ক্রিন রেকর্ড করে কিছু করো দেখানোর না এর লেগে ভয়েস ওভার করি ভয়েস ওভার আবার অনেক এডিট করো না এডিট করতে পারি না এডিট করা ঝামেলা এলে খালি যা মন চাই কথাবার্তা কই 10 মিনিট কথা কয়ে শেষ করি আবার 10 মিনিট কথা কয়ে শেষ একটা ফুটে যদি 10 মিনিট টানা কইতাছি এটা বেশি কোনো কাট সাট করতে যায় হইতেছে ঝামেলা কাড়াকাড়ি করতে পারি না। এদিকে মশা অনেক ইয়া কি জানি কয় লাইট না জ্বালালে মশাই কামড়ায়। আর যদি আপনি যদি ইয়া কোনো কান মান ছাড়েন তাহলে আবার কপিরাইট দেয় ইউটিউবে অনেক গাইডলাইন আছে।
এইটাই ভিডিও আর শেষ পর্যন্ত চলে এসেছে। ভিডিও আমি আউটরো দেয় দেখুন। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুর মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্টের মূল্যবান মতামত দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আজকের মধ্যে ব্লগটা কিন্তু কপিরাইট আয়া পড়তে পারে, কপিরাইট যাই হোক এটা আবার ইগনোর করবেন। আমি চেষ্টা করতেছি মুহের একদম কাছাই না ভয়েস ওভার করা, যাতে হইতেছে এই ধরনের কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এই ধরনের যাতে প্রবলেম না হয়। আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখছেন।